বিশ্বজাহানের মালিক এবং খালিক মহান আল্লাহ পাকের দরবারে এই বলেই শুকর গুজার করছি যে এই কনকনে ঠান্ডা অপেক্ষা করে কোরআন হাদিসের একটি অত্যন্ত শান ও শৌকত মহিমান্বিত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনারও সুযোগ দান করেছেন। এটা মহজ আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। ই সাআদত বজুরে বাজু নিস্ত তানা বখশদ খুদায়ে বখশিন্দা মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। কোনো বান্দা ইচ্ছে করলেই দাড়ি রাখতে পারে না, টুপি পড়তে পারে না, হ্যাঁ, ইচ্ছে করলেই নামাজ পড়তে পারে না। জানি মনে মনে ভাবছেন ইচ্ছে করলে তো অনেক কিছু করা যায়। না, ইচ্ছে করলে যেমনি অনেক কিছু করা যায়, ইচ্ছে করলে অনেক কিছু করা যায় না, এটাও শুনেন, দুইটাই শুনেন। ইচ্ছে করলে অনেক কিছু করা যায় এটা যেমনি ঠিক, ইচ্ছে করলে অনেক কিছু করা যায় না এইটাও তেমনি ঠিক। আমি এখন ইচ্ছে করব আমার চুলগুলো কালো হয়ে যাক, দাড়িগুলো কালো হয়ে যাক, আমি চলে যাই সেই আগামী সেই বিগত 18 বৎসরে। হবে? হ্যাঁ, হবে না বন্ধুগণ। এমন অনেক কিছু আমরা চাই, অন্তরের গভীর অনুভূতি এবং আবেগ, উচ্ছ্বাস, উপলব্ধি, আকাঙ্ক্ষা একেবারে সব কিছু দিয়ে চাই, কিন্তু হয় না। অনেক সময় অনেক কিছু চাই না, তারপরও হয়ে যায়। কথা বলেন না? হ্যাঁ, বুঝে শুনে বললেন। হ্যাঁ, অনেক কিছু চাই না, তারপরেও হয়ে যায়। তো আসলে চাওয়ার দ্বারা হয় বিষয়টা এমনও না, না চাইলে পাওয়া যাবে না বিষয়টা এমনও না, না চাওয়া উচিত হবে বিষয়টা এমনও নয়। সব কিছুর পিছনে একটি কথাই আমাদেরকে স্মরণ করতে হবে, সেটা হলো এই, আমার আল্লাহ যা চান তাই হয়। আমার আল্লাহ যা চান সেটাই হয়, সেটাই হয়ে থাকে, সেইটাই হবে। নিঃসন্দেহে আল্লাহ পাক আজকে আমাদেরকে কবুল করেছেন, চেয়েছেন। মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়ার এই বার্ষিক জলসাতে, কোরআন হাদিসের মেলায় আমরা এসে বসি, উলামায়ে কেরামের চেহারা দেখি, তাদের থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। যদি কবুল না করতেন, এত সুন্দর প্যান্ডেল, মানুষ তো দেখতেও আসে, এমনিও কিছুক্ষণ বসতে আসে। এমন ভাবে প্যান্ডেল করা হয়েছে, কোনোভাবে ঠান্ডা ঢুকার কোনো সুযোগ নেই, তারপরে তো ঠান্ডা ঢুকেই। আন্তরিকতার কোনো অভাব নেই, সবকিছু সুন্দর হয়েছে। কিন্তু রাজাবাড়িতে কি এই অল্প সংখ্যক মানুষ? শুধু রাজাবাড়ির মানুষগুলো যদি আসে প্যান্ডেলটা ভরে যায় না? আমার তো বিশ্বাস, তাই না? রাজাবাড়িতে কি 300 মানুষ নেই? 300 পুরুষ নেই রাজাবাড়িতে? আমি জানি না, জিজ্ঞেস করছি আপনাদেরকে। হ্যাঁ, বেশিও থাকতে পারে না। তাহলে কি হয়েছে রাজাবাড়ির যত রাজারা আছেন আপনারা, আপনাদের কি সমস্যা? সমস্যা যাই হোক না কেন, এত প্রজা বসে আছে, রাজারা যদি থাকেন ঘরে, তাহলে প্রজাদের অবস্থা কি হবে? আজকে দিনের জন্য আমরা মেনে নিলাম, আমরা যারা আলোচক বাহির থেকে মেহমান হিসেবে এসেছি, আমরাই প্রজা, আপনারই রাজা। তো প্রজাদের একটু খোঁজখবর নিতে আসেন। কত কঠিন ভাবে
হ্যাঁ, দুঃখ প্রকাশ করছে এই প্যান্ডেলটা জানেন। এই মাটিটা, পিছনের মাটি 3 ভাগের 2 ভাগই বাকি, অসম্পূর্ণ। কেন? আজকে যদি এখানে বাংলাদেশের সুপরিচিত স্বীকৃত কোন গায়ক আসতো, গায়িকা আসতো, তাহলে কি প্যান্ডেলে জায়গা হইতো? আপনারা বলেন। হ্যাঁ, আমার তো মনে হয় না। তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা গায়ক গায়িকাদের গানের চেয়েও কি বলেন অনাকর্ষণ, অসুন্দর? তার মধ্যে অ্যাট্রাকশন নাই, মজা নাই? আছে, মজা আছে, কিন্তু আমি যে মজা পাচ্ছি না। কিভাবে মজা পাবো? আমার তো কয়েক মাস যাবত জ্বর চলতেছে, অনেকের তো কয়েক বছর যাবত জ্বর চলতেছে। এটা কিন্তু গায়ের জন্য না, এটা হলো গুনার জ্বর, আল্লাহ পাকের নাফরমানির জ্বর, আল্লাহ পাকের গুনার ঝড়। গায়ের জ্বর না, उष्णताई हरारत से जो पैदा होते हैं जिस्म में, শরীরের মধ্যে যে গরম তৈরি হয়, আমি সেই জ্বরের কথা বলছি না, আমি বলছি গুনার জ্বর, আল্লাহ নাফরমানির জ্বর। এই জ্বরের কারণে কোরআন হাদিসের কথা ভালো লাগার যে একটা সুযোগ ছিল, সেই সুযোগটা নষ্ট হয়ে গেছে। এখন কোরআন হাদিসের কথা ভালো লাগে না, এখন ভালো লাগে অন্য কিছু। ঠিক কি না? আপনারা অনেকে কিভাবে এসেছেন আমি জানি না। যদি আগ্রহের সাথে এসে থাকেন তাহলে শুকর গুজার করেন, মনের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ, যে এখনো কোরআন হাদিসের কথা শোনার আগ্রহ আপনার হৃদয়ে আছে। অনেক বেশি, 12টি গুণ লাগবে। কথা বলেন, কয়টি গুণ? কম করে হলো 12টি গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম যেই গুণটি তোমাদের জন্য দরকার, সেই গুণটির নাম হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে চলবে কিন্তু অহংকারের সাথে না, বিনয়ের সাথে। যারা জমিনে হাঁটে, চলে, বিচরণ করে, অবস্থান করে, অহংকারের সাথে নয়, দাম্ভিকতার সাথে নয়, বিনয়ের সাথে। কথা বুঝেন না? কথা কন, কথা বুঝেন কিনা? বিনয়ের সাথে যথেষ্ট মুসল্লি হয়েছে, সুদী হয়েছে, মনোযোগের সাথে শুনেন, ইনশাআল্লাহ আমাদের সকলের নাজাত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যত কম তত ঘম। 10 কেজি দুধ থেকে ঘি কতটুকু হয়? কথা কয় না, কম। আবার ঘি থেকে পনির হয় আরো কম, তাই না? হ্যাঁ, রূপা বেশি না লোহা বেশি? হ্যাঁ, লোহা বেশি। রূপার দাম বেশি না লোহার দাম বেশি? তাহলে রূপা বেশি না স্বর্ণ বেশি? রূপার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? তাহলে যেই জিনিসটাই বেশি হয় সেইটাই পরিমাণে কম হয়, কিন্তু দামে বেশি হয়। বুঝতে মনে কোনো কষ্ট হয় নাই? তো ওয়াজ মাহফিল এটা জান্নাতের বাগান। এখানে যারা আসবে তারা সকলের, তাদের সকলের গুনাহ মাফ হয়ে যাবে, তারা জান্নাতের মালিক হয়ে যাবে। সুতরাং এই প্যান্ডেলের ভিতরে সকলে আসবে না, কম সংখ্যক লোক আসবে, এইটাই স্বাভাবিক। কি রাগ করলেন নাকি? আপনি তো কোনো কথাই করেন না, আপনার মনে ছেলে আসে নাই। হুজুর আমার জান্নাতে পাঠাই দিয়েছেন, আমার ছেলে তো বাদ পড়ে গেছে। এতে তো আমার কোনো দোষ নাই, আপনি একা আসলেন কেন? বন্ধুগণ, এই জন্য এই নুরানি পাখিজাই স্বর্গীয় উদ্যানে সকলে বসতে পারে না, সকলে আসতে পারে না। হ্যাঁ, এটা ভাগ্যবান ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়েছে। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দারে, জবান ঠুট নাড়ায়া একবার সুবহানাল্লাহ বলার ক্ষমতা তোর নাই, যদি আমি তোরে তৌফিক না দেই।
এই মুখ লড়াইয়া আমার নাম নিতে পারবি না, আমি তৌফিক দিলি পারবি। বুঝে, ভালো করে বুঝে। মুসা নবী কয় আল্লাহকে, ওগো প্রভু, আমি তো আপনার কাছে একটা বিশাল প্রশ্ন নিয়ে এসেছি। আমার বনি ইসরায়েলের জাতিরা আমাকে বারবার বলে, আমি তাদেরকে সঠিক আনসার দিতে পারি না। আমি নিজেও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আসলে এটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, আল্লাহ সবই জানেন, নাকি জানেন না? সব সময় সব কিছু জানেন, সব কিছু শুনেন, সব কিছু দেখেন। তারপরও আল্লাহ বলেন, মূসা রে, গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি আমারে কয়। মূসা নবী বলে, প্রভু, তৌফিক জিনিসটা কাকে বলে বুঝতেছি না। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। প্রভু, তৌফিক কাকে বলে জানি না, বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, আজকে তোমাকে প্র্যাকটিক্যাল, একেবারে বাস্তব উদাহরণের মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে তৌফিক কাকে বলে তোমাকে দেখাই দিব, বুঝাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তোমার নাম কি বলো? কি বললো? আল্লাহ তাআলা মূসা নবীকে তার নাম ধরে ডাক দিলেন, নাকি? আবার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বলো মূসা? এটা কেমন প্রশ্ন? আনসার ইন কোশ্চেন। উত্তর রয়ে গেছে প্রশ্নের ভিতরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তো ডাকই দিলেন মূসা বলে, আবার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বলো? এটা তো বলতে কোনো অসুবিধা হওয়ার কথা না। বন্ধুগণ, মায়েরা আমার, বাবারা আমার, ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন। আল্লাহর কুরআন এবং নবীর হাদিসের আলোচনা শোনার জন্য এই প্যান্ডেলে সবাই আসতে পারে না। এই মাইকের আওয়াজ যেইখানে যাইতেছে, যত দূরে যাইতেছে, সবাই এই আলোচনা ভালো করে শুনতে পারবে না। এটার জন্য নসিব লাগে, কপাল লাগে, ভাগ্য লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠোঁটগুলো কামড়াইতেছেন, কাঁপতেছে মুখ, বুক কাঁপতেছে, বুক কাঁপতেছে, ঠোঁটগুলো কাঁপতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করছেন কোনোভাবে যেন তার নামটা বলতে পারেন, কিন্তু ঠোঁটও কাঁপতেছে, বুকও কাঁপতেছে। মুসা নবী শত চেষ্টা করো তার নামটা বলতে পারতেছেন না। বিশ্বাস করেন না? আরে কথা কন না। বিশাল বড় ঐতিহাসিক ঘটনা। মুসা নবী তার নাম বলতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তোকে তো আমি তোর নাম ধরে ডাক দিয়েছি, তারপরও কেন বলতে পারতেছিস না? কারণটা কি জানিস? মূসা নবী কো, না, জানি না। আল্লাহ কয়, তোর নামটা তুই আমাকে বলবি, এটার তৌফিক আমি তোরে দেই নাই, এই জন্য বলতে পারতেছিস না। এই মূসা, আবার তৌফিক বুঝে নে, ভালো করে তৌফিক বুঝে নে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, আমি এবার তোমাকে তৌফিক দিলাম, যাও এবার তোমার নামটা বলো। মূসা নবী বলেন, আমার নাম মূসা, আমার বাপের নাম হইল এমুক, আমার বাপের দাদার নাম, বাপের নাম হইল এমুক, আমার দাদার বাপের নাম হইল এমুক। এইভাবে বলতে বলতে মূসা নবীর বংশ তালিকাটাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এবার
মুসা, এখন তো শুধু নিজের নামই বলিস নাই, তোর বাবার নামও বললি, তোর দাদার নামও বললি, দাদার বাপের নামও বললি, তার বাপের নামও বললি, হালুম্মা জাররা। এইভাবে বলতে বলতে আদম নবী পর্যন্ত চলে গেলি রে মুসা। এইটাই হইল আমার তৌফিক। আমি তৌফিক দিলে শুধু নিজের নামে বলা যায় না, আদি পিতা আদম পর্যন্ত পৌঁছা যায়। আর আমি যদি তৌফিক না দিই, তুই নিজের নামও বলতে পারবি না। বন্ধুগণ, এই জন্য বলুন, কোরআনের এই আয়াত সুন্দর করে আমাদের ভুল ভেঙ্গে দিয়েছে। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, চুল পরিমাণ, জাররা পরিমাণ একটা নেক কাজ আমি আল্লাহ তৌফিক না দিলে করতে পারবি না। তুই বুদ্ধি গুণে খুব চালাক, এই জন্য নামাজ পড়িস না। অনেক টাকা আছে এই জন্য হজ করিস না, মোটেই না। কোনো কিছু না, সব ভুল, ধোঁকা। আমি আল্লাহ যাকে মসজিদে যাওয়ার তৌফিক দিই সে যেতে পারে। আমি আল্লাহ যাকে কোরআন তালাওয়াত করার তৌফিক দিই সে কোরআন তালাওয়াত করতে পারে। এখন প্রশ্ন করেন আমাকে যে হুজুর, তাহলে তো আমাদের আর কোনো গুনাহ নাই হাসর ময়দানে, সব দোষ তো আল্লাহরই। না, এখানে চিকন একটি সূক্ষ্ম কথা রয়েছে। বন্ধুগণ, আপনার যে বিবেক আছে, এই বিবেকের উপরে আপনাকে প্রশ্ন করা হবে। আকলে সালিম, এই বিবেকের উপরে, নেই দণ্ডের উপরে আপনাকে প্রশ্ন করা হবে। তুমি তো ভালো করতে পারতা, মন্দ করতে পারতা, দুটার এখতিয়ার স্বাধীনতা আমি তোমাকে দিয়েছিলাম, তারপরও কেন ওই যে বর্ষণে গেলা মনা পাগলা দেখার জন্য, কিন্তু মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়ার মাহফিলে তো গেলা না? কোথায় গেলা? বর্ষণে গেলা কি দেখার জন্য? মনা পাগলা। এখন যদি মনা পাগলা কেউ দেখে তো সে আর ভালো হইব কেমনে, তাই না কথাটা? আবার বর্ষণে গেছে যেখানে সব সময় বর্ষণ হয়, তো যেখানে এই ধরনের কবিরা গুনার শুডাউন চলে, সেখানে তো অবশ্যই রহমতের বর্ষণ হয় না। কিসের বর্ষণ হয়? গুনার বর্ষণ হয়। তো সেই বর্ষণে গেলেন এত দূরে, কোথায়? টঙ্গী, আর আপনি আছেন গুনাবাড়ি। সেখান থেকে চলে গেলেন, গিয়ে দেখে আসলেন, আইসা আবার বলতেছেন তাড়াতাড়ি যা। একেবারে ফুল হাউস, তিনটাই ফুল হাউস, আমরা অনেক কষ্ট করে টিকিট কেটেছি। আল্লাহ পাক বলেন, ও রাজাবাড়ির মানুষ, তুমি তো জান্নাতের রাজা হয়ে যেতে পারো, তুমি তো জান্নাতের মালিক হয়ে যেতে পারো। এই রাজাবাড়ির মানুষ যদি জান্নাতের মালিক না হয়, বলেন তাদের কি এই রাজাবাড়ির মানুষ হওয়াতে কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোদের জন্য কোরআন এবং হাদিসের একটি মেলা বসিয়েছি, একটি সুন্দর আলোচনার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু তোরা এই মাহফিলে আসোস নাই, বসোস নাই, শোনোস নাই, অন্যদের মতনই ব্যস্ত ছিলি অন্য সব কাজে। সুতরাং মনে রাখিস রে, এটার জবাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সামান্য জিনিস না, শুধু কোরআনকে এতটুকু সম্মান করার কারণে, সামান্যটুকু সম্মান করার কারণে অনেকের ভাগ্যে জান্নাত জুটে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শায়েখ বিশরে হাফি নাম শুনেছেন হয়তো। ইমাম বুখারী বিশরে হাফি। হাফি কেন বলা হয়? হাফি বলা হয় নঙ্গা পা, মানে পায়ে জুতা নাই। উনি যতবার মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, একবারও জুতা পা দেন নাই। একটাই কথা, নবী যেখানে কদম রাখছে সেখানে আমি বিশির কিভাবে জুতা পা দিব? নবীর জুতা
যেখানে পড়েছে সেখানে অন্তত পক্ষে আমার পা পড়তে পারে, আমার জুতা পড়তে পারে না, এই জন্য জুতাই পরেন নাই। এই জন্য ওনার উপাধি হয়েছে বিশ্বে হাফি। এই বিশ্বে হাফি তার অতীত জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে শুধু মদ পান করতেন। মা সব সময় দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি অলি বানিয়ে দাও, তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও। কিন্তু এক মার এক ছেলে, অনেক টাকা পয়সার মালিক, সারা রাত্র সেই শরাব কানায় থাকে। ফজরের সময় লুট হয়ে, একেবারে ফুল লুট হয়ে বাসায় ফিরে। এইভাবে চলছে। তার মা অনেক বুজুর্গ মহিলা। একদিন বিশ্বে হাফি শরাবখানা থেকে শরাব খেয়ে একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছে। ততক্ষণে কিছুটা নিশা কেটে গেছে। বিশ্বে হাফি দেখে ওই যে ড্রেনের মধ্যে, ময়লা স্তূপের মধ্যে একটা কেমন কোরআনের আয়াত দেখা যায়। বিশ্বে হাফি কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই ময়লা স্তূপের মধ্যে উপরে একটা কাগজ দেখা যায়। ওই কাগজের মধ্যে একখানা আয়াত লেখা। ওই আয়াতটা আর কোনো আয়াত নয়, আমাদের সকলের সুপরিচিত আয়াত। প্রত্যেক সূরার শুরু দিয়ে আমরা যে আয়াতখানা পড়ে থাকি, আর সূরা নামলের মধ্যে যে আয়াতটা আছে, সে আয়াতটা হলো আমাদের সকলের মহব্বতের এবং প্রিয় আয়াত। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তুলি দুহাত করি মোনাজাত, হে রহিম রহমান, হে রহিম রহমান। রহমান শব্দটা, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় ইবাদুর রহমান, রহমানের বান্দা, এই কথা বলে শুরু করা হয়েছে। বন্ধুগণ, বিশ্বে হাফি চিন্তা করলেন, আমি তো মদ পান করেছি, হাতও মদ লেগেছে, ঠুটো লেগে আছে, আমি বাড়িতে যাই। একটা দৌড় দিয়ে বিশ্বে হাফি ঘরে গেলেন। গিয়ে ঘর থেকে বাহিরে থাকা অবস্থায় চিৎকার করে বললেন, মা গো তুমি কোথায়? ও আমার মা দুঃখিনী, তুমি কোথায়? মা চিন্তা করে, কি ব্যাপার, আমার বিশির এত জোরে জোরে ডাকতেছে কেন আমাকে? ঘটনাটা কি হয়েছে? বিশির উঠান থেকে ডাক দিয়ে বলে, মা গো জলদি করে গরম পানি করো, আমি গোসল করব, আমি নাপাক। বিশ্বে হাফির মা গরম পানি করে দিলেন। কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিশ্বে হাফি গোসল করে সুন্দর জামা কাপড় পরে মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলেন। মা জিজ্ঞেস করে, বিশ্বে হাফি কোথায় যাস? বলে, মা গো আল্লাহর রহমান রহিম নাম অঙ্কিত একখানা কোরআনের আয়াত, এই আয়াতখানা মলার স্তূপে পড়ে আছে। আমি তো নাপাক, মদ পান করেছি, ধরেছি, এই জন্য গোসল করে এখন পাক হইলাম। আল্লাহর সেই কোরআনের আয়াতটাকে সসম্মানে আমার ঘরে নিয়ে আসতে চাই। বিশ্বে হাফির মা বলে, আল্লাহ মনে হয় আমার ডাক কবুল করেছে। কোরআনের প্রতি এত ভালোবাসা আমার ছেলের, এটাতে কোনো সাধারণ বিষয় নয়। বিশ্বে হাফি এবার মহিলা থেকে, ওই মহিলার স্তূপ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত অঙ্কিত সেই আয়াতখানা, ওই কাগজখানাকে সেখান থেকে আনার পরে সুন্দর করে ময়লা পরিষ্কার করে এখন মাথায় রাখেন, কপালে দেখান, চোখে লাগান, মুখে চুমা দেন, বুকে লাগান। সুবহানাল্লাহ। এমনি করতে করতে রাত্র অনেকটা হয়ে গেল। মা বলে, বিশির এবার ঘুমিয়ে পড়। বিশির বলে, মা আমি ঘুমাবো না, কারণ
আমি এই আয়াতটাকে কোথায় রাখবো? সারা রাত্র বিশ্বে হাফিজ এই কোরআনের আয়াতকে মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন, প্রভুরে, এই কোরআনের আয়াত যদি টেবিলে রাখি, না জানি আমার হাত কখনো আমার টেবিলের উপরে কোরআনের আয়াতের উপর উঠে যায় কিনা। এই জন্য তোমার আয়াত তো সবার উপরে থাকবে, সবচেয়ে উঁচু জায়গাতে থাকবে। এই জন্য তোমার আয়াতকে মাথায় ধারণ করে রাত্রটা আমি জাগ্রত থাকব, কালকে সকালে একটা ব্যবস্থা হবে। বন্ধুগণ, এমনি করে রাত্র কেটে গেল। শেষ রাত্রে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, এই বিশ্বে হাফির মা, ভালো করে শোনো, তোমার সন্তানের পিছনে সকল গুনাহ মাফ করে দেওয়া হলো এবং এই তোমাদের এলাকায় একজন আমার আবদাল মারা গেছে, তার জায়গাতে আমি বিশ্বে হাফিরে বসাই দিছি। বিশ্বের মা বলে, মাবুদ তুমি কোথায়? তোমাকে তো দেখি না, তোমার আওয়াজ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলেন, এই বিশ্বে হাফির মা, তোমার কথা, তোমার দোয়া, তোমার প্রার্থনা কবুল করে ফেলেছি, কিন্তু ভালো করে শোনো, এই দোয়া কবুল হয়েছে তোমার সন্তানের কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে। এই কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে তোমার সন্তানের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি এবং আবদালের ওই সিটে আসনে তাকে আমি বসাই দিয়েছি। বন্ধুগণ, আজও চামড়ার ভিতরে কোরআন শরীফ রেখে আপনি আগুনে ঢেলে দেন, কোরআন শরীফ জ্বলবে না। তিরমিজি শরীফের হাদিস, যার সহজ সরল অনুবাদ বললাম, অনেক ব্যাখ্যা আছে। এবং কোন হাফিজে কোরআনকে আগুনে জ্বালিয়ে দিলে তার গোটা দেহ জ্বলে যায়, কিন্তু তার এই সিনা জ্বলে না, যেখানে 30 পারা কোরআন আছে। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়, এটা হলো মাদ্রাসা। আর এই মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজনে আমরা অনেকে এখনো আসতে পারি নাই। কত কপালপুরা আমাদের, আমরা কতটা ভাগ্য থেকে বঞ্চিত, সৌভাগ্য থেকে আমরা কতটা দূরে অবস্থান করছি। এই জন্য যারা আসতে পেরেছেন খুশি না বেজার? বন্ধুগণ, ভালো করে শুনুন, লক্ষ্য করুন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, রাওয়াহু তিরমিজি। নবী বলেন, তুমি পিএইচডি অর্জন করলে, অর্থাৎ মেডিকেল সায়েন্সের উপরে তুমি পিএইচডি অর্জন করলে, এগ্রিকালচারের উপরে তুমি উচ্চ ডিগ্রি অর্জন করলে, ওকালতির উপরে তুমি উচ্চ ডিগ্রি অর্জন করলে, ইঞ্জিনিয়ারের উপরে, এত সমস্ত জ্ঞান অর্জন করার পর আল্লাহ তাআলার নবী বলেন, এই ব্যক্তির হৃদয়টা হইল সারা বাড়ির মতন, তার মধ্যে কোনো কি নাই, প্রতিবেশী নাই, আবাদি নাই, তার মধ্যে কোনো বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালি নাই, ছেলে সন্তান নাই, সারা বাড়ি। আল্লাহর নবী বলেন, তুমি যতই ডিগ্রি অর্জন করো না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের ইলম তোমার হৃদয়ে না আসবে, তোমার হৃদয়টা হলো বিরান বিজন ভূমি, সারা বাড়ির মতন। হ্যাঁ, শিখান আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কি বলে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথমটা শুরু করেন মাদ্রাসার মধ্যে। কোরআন হাদিসের আলোকে সে আল্লাহর পরিচয়টা জেনে যাক, নবীর পরিচয়টা জানুক, আখিরাত বুঝুক, উজু গোসলটা শিখুক, নামাজ কালাম শিখুক, বেসিক ইসলামের শিক্ষাটা তাকে দেন, তারপরে তাকে জেনারেল লাইনে পড়ান। কথা কি খারাপ বললাম? হ্যাঁ, আপনার ছেলে যদি আপনার জানাজাই দিতে না পারে, আপনার ছেলে যদি ঈদের নামাজ পড়াতে না পারে, জুমার খুতবাটা দিতে না পারে, আপনার ছেলে যদি উজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, রোজা ভঙ্গের কারণগুলো, উজু ভঙ্গের কারণ
হ্যাঁ, এগুলো যদি বেসিক জিনিসগুলো না জানে, হ্যাঁ, তাহলে মনে করবেন আপনার ছেলেকে আপনি খুব বেশি কিছু শিখাতে পারেন নাই, খুব ভালো কিছু শিখাইতে পারেন না, আপনি খুব আগান নাই, খুব পিছনে গেছেন, মনে রাখবেন। আমি এই কথাই জন্য বলছি, রাজাবাড়ির মানুষের হালত তো রাজার মতনই, তাই না? তারা কি মাদ্রাসা পড়াবে? মাদ্রাসায় কে পড়ায়? কার বাচ্চাদেরকে পড়ায়? এরা তো বোকা মানুষ, তাই না? আমার একজন আত্মীয় বলেছিল, যে কেন আপনি এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিবেন? বাচ্চাটাকে মাদ্রাসায় দিলে সে ভবিষ্যতে কি খাবে, কি করবে? কথা বুঝেন? আমি দাঁড়ানো ওই অবস্থায় আজকে যেই ছেলে সম্পর্কে নিকট আত্মীয় কথা বলেছিল, আঙ্কেল তাকে কেন মাদ্রাসায় দিচ্ছেন? ভবিষ্যতে তার কি হবে? সে কি কি খাবে? বউ পালবে কিভাবে? বাচ্চা প্রতিপালন করবে কিভাবে? সেই লোক, যেই লোকে কথা বলেছিল, সে ছিল শিল্পপতি। এখন তার অবস্থা খুবই খারাপ। আর যেই ছেলেকে মাদ্রাসায় দেওয়ার ব্যাপারে নিষেধ করেছিল, সেই ছেলেরা হলো 4 ভাই। ওই 4 ভাইয়ের মধ্যে সেই এখন সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী, সবচেয়ে সচ্ছল, সবচেয়ে সম্মানিত। কথা বুঝেন? আমি যখন চিটাগাং লেখাপড়া করি, মেখলে কাফিয়াতে পড়ি, তখন আমার বড় ভাই সৌদি আরবে থাকে, আমাকে সৌদি আরব নিয়ে যাবেন। 1990 এর কথা বলছি সম্ভবত, অথবা 92, 91, এর বেশি না। তখন সময়ে 28,000 টাকা বেতন, আপনি চিন্তা করে দেখেন, সুপারভাইজার। তো আমি বলেছিলাম যে না, আমি লেখাপড়া শেষ না করে, তখন তো আর মুফতি বুঝতাম না, মুহাদ্দিস বুঝতাম না, মুফাসসির বুঝতাম না, বেশি বুঝতাম মাওলানা পর্যন্ত। তখন আমি বলেছিলাম যে আমি মাওলানা না হয়ে কোথাও যাব না। কথা বুঝেন? অনেক কষ্ট করতে হয়েছিল আমাকে, অনেক অপমান সহ্য করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার সেই ভাই, তিনিও শিল্পপতি ছিলেন, সেই শিল্পপতি থেকে আল্লাহ পাক আমাকে এখন ভালো রেখেছেন। কথা বুঝেন? সব দিক থেকে মিন কুল্লি জানিব আল্লাহ ভালো রেখেছেন। হ্যাঁ, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে না, ঢাকাতে তার কোনো বাড়িও নাই, গাড়িও নাই। অনেক চিন্তা করেছিল আমাকে নিয়ে। আমার ভাইদের মধ্যে 6 ভাইয়ের ভিতরে আমি সবচেয়ে ভালো আছি। কথা বুঝেন? হ্যাঁ, এই জন্য আমাদের ঈমান ইয়াকিনকে দুরুস্ত করতে হবে, ভুল সংশোধন করতে হবে। আমাদের ঈমানের সমস্যা, ইয়াকিনের সমস্যা, এই সমস্ত কথাবার্তা বলেন, একটু চিন্তা করবেন। আপনি পড়ান না আপনার ছেলেকে, ডাক্তারি পড়ান, আমাদের তো নিষেধ নাই, কিন্তু আগে তাকে মাদ্রাসায় পড়িয়ে বেসিক শিক্ষাটা দেন, কোরআন হাদিসে, শরীয়তের। হ্যাঁ, আজকে আপনি কি জানেন আরিফ কলেজে কয়জন হাফিজে কোরআন পড়তেছে? আপনি জানেন? জানেন না? আসেন, রবিবারে আসেন, আমি দেখাই আপনাকে। অনেক হাফিজে কোরআন পড়তেছে, মাদ্রাসায় 5-6 জামাত পড়েছে, এখন আরিফ কলেজে পড়ে, স্কুলে পড়ে। ওই ছেলেগুলো জীবনও নামাজ ত্যাগ করবে না। অন্তত পক্ষে সকালবেলায় যদি আপনি মূলা খান, সারাদিন যদি আরো 4-5 বার খানও খান, ঢেকুর কিন্তু মূলারই আসবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই সকালবেলায়, অর্থাৎ একটা বাচ্চাকে শৈশবকালে যদি মাদ্রাসায় দেন, এই হৃদয়ে যা কিছু অঙ্কন হবে সেটা যেন কাল হিজার, পাথরের মধ্যে নকশা করার মতো। পাথরে যেমন কোনো নকশা করলে আপনি যতই ঘষান কাম হবে না। হ্যাঁ, আর বড় হয়ে যাওয়ার পরে তাকে যদি কোরআন হাদিসের কথা শোনান, পাখি পানির মধ্যে লেখার মতো, তাই না? এই লিখতেছেন, এই মুছতেছে। এই জন্য ভাইয়েরা আমার, মায়েরা আমার, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনার সন্তানকে ডাক্তার বানান, দরকার আছে তো আমাদের ডাক্তারের, কিন্তু আগে বেসিক শিক্ষাটা, শরীয়তের মৌলিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। কথা কি খারাপ বললাম ভাই?
খারাপ বললে আসেন, ওই যে বাস আছে একটা লোন, মাথায় দেন একটা জুড়ে বাড়ি, কোনো বিচার নাই, আমি নিজেই বললাম। সুপ্ত বিবেককে জাগ্রত করার জন্য বলছি। হ্যাঁ বন্ধুগণ, এই জন্য আজকে এই কোরআনের মাহফিলে ওই যে 10-15 জন দাঁড়ায় রয়েছে, এরা কো হুজুরকে দেখি একটু কেমন চেহারাটা। আরে ভাই চেহারা যেমনই হোক অসুবিধা নেই, আপনি ভিতরে আসেন, আপনাকে নিয়ে একটু দোয়া করি, আসেন। এই বাবারা আসো, জুতা নিয়ে আসো। মাশাআল্লাহ, আপনারা আসলে মনে হয় যে প্যান্ডেল ভরেই যাবে। মাশাআল্লাহ। তো আমি বলছিলাম 12টি গুণ যদি কেহ অর্জন করে, সে জান্নাতের মধ্যে উপরের অনেক উপরে থাকবে, ঠিক না? আপনি বাংলাদেশে বুরুজ আল খলিফা কয়তালা জানেন কেউ? কথা কয় না। হ্যাঁ কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি আরো। ঠিক বলে ঠিকভাবে বলতে পারো নাই। দুবাইয়ের যে বুরুজ আল খলিফা কয়তালা বিশিষ্ট? হ্যাঁ 165। আমরা 70 ধরে নিলাম, আরো 5 তলা বাড়ায় নিলাম, কোনো অসুবিধা আছে? জান্নাতে সর্বনিম্ন আপনার বিল্ডিং হবে 6666 তলা। কত? কিয়ামতের আগ পর্যন্ত বৈজ্ঞানিকরা 1000 তালা বানাক না, তারপরে কথা বলবো না আমি, এখন আর কিছু বললাম না। 1000 তালা বানাক না, আর আল্লাহ তাআলা কম করে হলো 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক বানাবেন। তো এই জান্নাতের 6666 তালা জান্নাতের সবাই কি উপরে থাকবো না কিছু মানুষ নিচেও থাকবো? কথা কয় না। উপরে যারা থাকবো তাদের সম্পর্কে আজকের আলোচনা। আপনি উপরে থাকতে চান না নিচে থাকতে চান? না হুজুর, আমরা যখন বাড়ি টাড়ি বানাই তখন সাধারণত মালিকরা 3 তলায় থাকে, আলু টালু আসে ভালো, মশা মাছিও বেশি ধরে না। না, দুনিয়া দিয়ে হিসাব করলে হবে না। ওই 6666 তালা তো মাটির সাথে মিশে যাবে। আপনি 6666 তালায় উঠবেন, উঠার পরে ওইটা আবার সুন্দর করে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার লিফটে উঠতে হবে না, পুরা বিল্ডিংটাই লিফট। এই তো মিশে যাচ্ছে, জমিন সমতল ভূমি পর্যায়ে চলে আসতেছে, তার বরাবর আবার আপনি উঠলেন, আবার সেটা আপনি যত তালায় নিয়ত করছেন অত তালেই দেখবেন নিজেকে আবিষ্কার করবেন। সুবহানাল্লাহ। কি কষ্ট হবে? অনেকে বলে যে হুজুর এত উঁচা বিল্ডিং উঠবো কিভাবে? তারপর অনেক বক্তারা বলে লিফটের ব্যবস্থা করা হবে। না, কোনো লিফট টিপ লাগবে না, কিছুই লাগবে না। আর যদি আপনার মন চাই তাহলে আল্লাহ পাক লিফটের ব্যবস্থা করবেন, কোনো সমস্যা নাই। বন্ধুগণ, সেই বেহেশতের মধ্যে যাওয়ার জন্য আমাদের সকলের নিয়ত আছে না? আমাদেরকে কাজ করতে হবে 12টা। কয়টা? 12টা কাজ করতে হবে। হ্যাঁ, 1 নম্বরে হলো আমরা যখন এই পৃথিবীতে বসবাস করছি, এই সমাজে, এই পৃথিবীতে, তখন আমাদের মধ্যে কোনো অহংকার থাকা যাবে না, বিনয় থাকতে হবে। কি বিনয় বুঝেন না? বিনয় কে বুঝেন? হাত তোলেন। হ্যাঁ, বিনয় বুঝেন? বিনয় ভদ্র, নম্র, শালীন। হ্যাঁ, উগ্রতা থাকবে না, হ্যাঁ, গুসা থাকবে না, অহংকার থাকবে না, বিনয়। বিনয় 2 নম্বরে কি? আমরা কোনো মূর্খ লোকের সাথে তর্কে জড়াবো না। মনে থাকবে? আপনি উঁচু জান্নাতের মালিক হওয়ার জন্য 2 নম্বর গুণ হইল এটা, কোনো মূর্খ লোকের সাথে। এখন আপনি বলবেন যে হুজুর তর্ক করার জন্য শিক্ষিত লোক কোথায় পাবো? না, আপনাকে তর্ক করার জন্যই বলা হচ্ছে না। যখনই দেখবেন যার সাথে যে বিষয়ে কথা বলছেন তিনি যদি ওই বিষয়ে পারদর্শী না হন, যদি মনে হয় আপনার কাছে এই বিষয়ে তার জ্ঞান নাই, কিন্তু চাপাবাজির কোনো শেষ নাই, তাহলে তার সাথে কথাই বলবেন না। কি বলবেন না? বাস এড়িয়ে চলবেন। 3 নম্বর, যেই সকল লোক রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, মানে আল্লাহকে স্মরণ করে, কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদায়, কখনো রুকুতে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ, এটা 3 নম্বর, তাই না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। কি খারাপ লাগছে? তো আপনারা এই তো এত মানুষ কোত্থেকে আসলেন? হ্যাঁ বুঝছি, আপনারা সবাই সঙ্গীত প্রিয়, তাই নাকি? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই ডাকো, পিছনে ফিরে ও তাকাই না, পিছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। তো যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা সেজদাতে থাকে রাত্রিবেলায়। কোথায় থাকে? এই কথাটাই বলছেন। হ্যাঁ, 3 নম্বর গুণ হলো উঁচু জান্নাতের মালিক হওয়ার জন্য রাত্রিবেলায় সেজদায় পড়ে থাকা। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হলো এই দোয়া করা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো ইবাদুর রহমানের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো তারা অতিরিক্ত খরচও করে না, আবার কৃপণতাও করে না। সুবহানাল্লাহ। অতিরিক্ত অপব্যয় করে না, আবার কৃপণতা করে না। 6 নম্বর গুণ, তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, শুধু আল্লাহকেই ডাকে। কাকে ডাকে? এই যে কত রঙের জিকির বেরিয়েছে না, শাহী বাবা, ফরান বাবা, গাজী বাবা, কেল্লা বাবা, কিসের এত জিকির কিসের? হ্যাঁ, এই বন্ড জিকির হবে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহর জিকির হবে, আর কারো নামে জিকির হবে না। আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন দেখেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ওই উঁচু জান্নাতের মালিক হবে যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, শুধু আল্লাহকেই ডাকে। আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে? কতক্ষণ আল্লাহকে ডাকলেন, সাথে সাথে বড় পীর লাগাই দিলেন, শাহজালাল ইয়ামিনী লাগাই দিলেন। জিকির শুধু আল্লাহ। কার? আর দুরূদ হলো শুধু আমাদের নবীজি। তারপরে 7 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। যারা অন্যায়ভাবে মানুষ খুন করে না এবং যারা জিনা করে না, এরা এই সকল লোক হলো উপরের জান্নাতের মালিক হওয়ার জন্য তাদের এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ মাতাবা। 8 নম্বর গুণ হলো তারা হলো ওই সকল ব্যক্তি যারা চলার পথে হুচুট খায়, মাঝে মধ্যে ভুল করে গুনাহ করে ফেলে, কিন্তু তারা আবার তওবা করে ফেলে, দেরি করে না এবং নেক কর্ম করে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসার মতন ফিরে আসে। 9 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। উঁচু জান্নাতের উপরের স্তরে যদি থাকতে চান, এই গুণগুলো আপনার জন্য জরুরি। তারা মিথ্যা সাক্ষী দিবে না। যারা জান্নাতের উঁচু স্তরে থাকবে
তাদের অন্যতম গুণ হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। মিথ্যা সাক্ষীর জন্য কত বিশিষ্ট আলেমে দিন, কত ভালো ভালো মানুষ ফাঁসির ঝুলিতে দড়িতে ঝুলছে না? কি আপনারা জানেন না? হ্যাঁ, কি কিছুই হয় নাই, তারা শহীদ হয়ে গেছে। তারপরে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। তারপরে 10 নম্বর গুণ হলো ওই সকল লোক যদি কোনো কারণে কোনো হঠাৎ করে কোনো নাটকের মঞ্চের পাশে দিয়ে যেতে হয়, সিনেমা হলের পাশে দিয়ে যেতে হয়, অথবা যাত্রার পাশ দিয়ে যেতে হয়, কোনো এক কারণে এই দিকটা না গিয়ে তার রাস্তাই নাই, যেতেই হচ্ছে, তখন তারা যায় বড় ভয়ের সাথে, শরীর বাঁচিয়ে কান বন্ধ করে, ওই বদ আওয়াজ শুনে না, অর্থাৎ ওই গুনাহ তাদেরকে স্পর্শ করুক তারা সেটা চায় না, গুনার দিকে তাদের কোনো মন থাকে না, বরং তারা পুরা আল্লাহর ভয়ের সাথে অকারের সাথে ওই গুনার মজলিসের পাশ কেটে চলে যায়। সুবহানাল্লাহ। 11 নম্বর ওয়াইদা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়া। না ভাই, তারা যখন কোরআন শুনে, আল্লাহ পাকের কালাম শুনে, ওই কাফেরদের মতন একেবারে হুমড়ি খেয়ে পড়ে না। কথা বুঝেন? হুমড়ি খেয়ে পড়ে, কথা বুঝেন? একবারে হুমড়ি খেয়ে পড়া। কি এই কথাটা বুঝেন নাই? কিছু মানুষ আছে কোরআন শরীফের আওয়াজ শুনলে এমন ভাবে তাদের আচরণ এমন হয় যেন কোরআনের শব্দ তাদের কানেই পৌঁছে না, কোনোভাবে যেন কোরআনের শব্দ তাদের কানে পৌঁছতে না পারে, কোরআনের আওয়াজ শুনতে না হয়, এমন ব্যবস্থা তারা করে। হয় হল্লু যা করার তাই করে। অর্থাৎ আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন বধির লোক, যারা হাটকাল, কানে শুনে না, যারা অন্ধ, কোরআন দেখতে পারে না, তারা যতই চেষ্টা করুক তারা কি কোরআনের আওয়াজ শুনবে? শুনবে না, কানেই তো শুনে না। তারা কি কোরআন দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বধিরের মতন হয়েও না, আর অন্ধের মতো হয়েও না, কোরআন শরীফ বুঝা শুইনা ভালো করে মনোযোগের সাথে শ্রবণ করো। সুবহানাল্লাহ।